Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello viewers, welcome to our online class. I am Nuruzzaman Mullah, lecturer of English Department, Kapashia Central School and College. Today, I will lead a class of HSE first year about articles. So, before starting my class, I am requesting all of you, please share my lecture more and more so that rest of the students who are waiting or staying at home due to corona or lockdown. Dear students, let's come to the point and start our class about articles. Especially it's a review class. Dear students, অনেক আগে যেদিন শুরু করেছিলাম সেদিন পড়িয়েছিলাম আর্টিকেলস, পরপর দুইটা ক্লাসে আর্টিকেলস শেষ করেছিলাম। জানি না কতটুকু মনে আছে। চলো আজকে আমরা একটু রিভিউ ক্লাস নেই আর্টিকেলসের উপর। এক দুইটা কমেন্টস পেয়েছিলাম, 3 নম্বর রুলসটা স্যার একটু বুঝতে পারিনি, দিয়ের ব্যবহারটা আরেকবার বোঝালে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি এক দুইটা কমেন্টস পেয়েছিলাম। সে কারণে আজকে আবার একটু রিভিউ ক্লাসটা নেওয়ার মনস্থির করলাম। তো চলো আমরা আর্টিকেলস নিয়ে কথা বলার ক্ষেত্রে প্রথম 3টা কথা বলেছিলাম, সেই 3টা কথাই শুরু করি। 1 নম্বর কথা, আর্টিকেলস আমরা বলেছিলাম আর্টিকেলস কি, এটা একটা। আর্টিকেলস কয়টি, এটা বলেছিলাম। আর বলেছিলাম কত প্রকার, কোথায় বসে, কাজ কি। বিষয়টা বুঝতে পেরেছ? যে এই যে জিনিসগুলো, এগুলো একটু ক্লিয়ার থাকতে হবে। আর্টিকেলসটা কি, আর্টিকেলস কয়টি, আর্টিকেলস কত প্রকার, আর কোথায় বসে, আর কোথায় বসে কি কাজ করে। এই যে কথাগুলো, এই কথাগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আর্টিকেলস না বোঝার কোনো প্রশ্নই জাগে না। তাহলে আর্টিকেলস কি আমরা জানি, এ এন দিকে আর্টিকেল বলে। সহজ হিসাব, সহজ হিসাব কি, এ এন ডি, এই যে 3টা জিনিস, এই 3টা জিনিসকে আর্টিকেলস বলে। 1 নাম্বার শেষ হয়ে গেল। তো আর্টিকেলস কয়টি, আমরা যে আর্টিকেলস কাকে বলে, এগুলি আর্টিকেল 3টি। আর্টিকেলস কয়টি, 3টি, এ এন ডি। ও আরেকটা জিনিস রয়েছে, কত প্রকার। তাহলে 3টি আর্টিকেলস, কত প্রকার। আর্টিকেলস কিন্তু 2 প্রকার। আর্টিকেলস হলো 3টি, এ এন ডি, আর আর্টিকেলস 2 প্রকার। একটার নাম ইনডিফিনিট আর একটার নাম ডিফিনিট। হ্যাঁ, তাহলে আর্টিকেলস কি, এ এন ডি আর্টিকেলস। কয়টি, ওই 3টি, এ এন ডি। কয় প্রকার, 2 প্রকার। একটার নাম ইনডিফিনিট আর একটার নাম ডেফিনিট। তাহলে ইনডেফিনিট আর একটা ডেফিনিট। এখন আসো, এইটার পরে আরেকটা কথা বলতে হয়, সেটা হলো ব্যবহার কয়টি। ব্যবহার কয়টি, ম্যাডাম এই পাশটা দেখা যাচ্ছে, ব্যবহার কয়টি। তাহলে আর্টিকেল কি, এ এন ডি। আর্টিকেল কয়টি, 3টি, এ এন ডি। আর্টিকেল কত প্রকার, 2 প্রকার, ইনডেফিনিট, ডেফিনিট। তোমরা জানো সেটা নির্দিষ্ট, নির্দিষ্ট আর অনির্দিষ্ট। এর ঠিক প্রকারের পরপরই আমাদের জানতে হবে আর্টিকেলের ব্যবহার কয়টি। আর্টিকেল 3টি, 2 প্রকার, কিন্তু ব্যবহার কিন্তু 4টি। কয়টি, 4টি। এই জায়গায় গিয়ে আমাদের আসলে কিছুটা ভুল হয়ে থাকে। যখন আমরা বলি আর্টিকেলের ব্যবহার কয়টি, যখন আর্টিকেল 2 মানে 3টি, আমরা বলি 2 প্রকার, এই 3 এবং 2 এর মধ্যে আমরা থাকি, কিন্তু আর্টিকেলের ব্যবহার কিন্তু 4টি। একটা হলো এর ব্যবহার, এন এর ব্যবহার, ডি এর ব্যবহার, আর একটা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা ইউজ আছে, সেই ইউজটা হলো নো আর্টিকেলস, দ্যাট মিনস ক্রসের ব্যবহার, তাই না? আচ্ছা, এবার আসো আর্টিকেলস কোথায় বসে, এটা জানতে হবে। হ্যাঁ, আর্টিকেলস আমরা জানি ব্ল্যাঙ্ক থাকে, ব্ল্যাঙ্কের মধ্যে বসে, কিন্তু ব্ল্যাঙ্কের মধ্যে বসে এটা মূলত কোথায় বসে। আর্টিকেলস বলবে নাউনের আগে, নাউনের পূর্বে। আর্টিকেলস বসবে নাউনের পূর্বে। তার মানে বুঝতে হবে
যেখানে আর্টিকেলস বসার জন্য ব্ল্যাঙ্ক থাকবে তারপরের ওয়ার্ডটা নাউন, অথবা এটা নাউন না হলে অ্যাডজেক্টিভ হয়ে তারপরে নাউন। যদি এটা অ্যাডজেক্টিভ না হয় তাহলে এটা হবে অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। কোনোভাবেই আর্টিকেলস নাউন ছাড়া বসবে না। তার আগে যদি একটা দুইটা ওয়ার্ড থাকেও তারপরেও আর্টিকেলস এই দুইটাকে পার হয়ে ওই 3 নাম্বারটার জন্যই বসবে। কথা ক্লিয়ার? অবশ্যই কথা ক্লিয়ার হতে হবে। তাহলে আর্টিকেলস বসে কোথায়? নাউনের পূর্বে। যে ব্ল্যাঙ্কটা থাকবে, ব্ল্যাঙ্কের পরে যেটা থাকবে সেটা নাউন। যদি না থাকে তাহলে বুঝতে হবে অ্যাডজেক্টিভ, তারপরে একটা নাউন। যদি এটা অ্যাডজেক্টিভ না থাকে বুঝতে হবে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। নাউন থাকতেই হবে। এই জিনিসগুলো আমরা বলেছিলাম। আচ্ছা, তাহলে কাজ কি? কোথায় বসে আমরা জানলাম? নাউনের পূর্বে বসে। তাহলে কি কাজ করে? হ্যাঁ, কাজ করে একটা কাজে নাউনের, সেটা হলো যে আর্টিকেলসের একটা কাজ। যে নাউনের পূর্বে বসবে ওই নাউনটাকে হয় অনির্দিষ্ট করে প্রকাশ করে অথবা নির্দিষ্ট করে প্রকাশ করবে। এতটুকুই হলো আর্টিকেলস, আর কিচ্ছু না। তাহলে প্রথম কি? আর্টিকেলসের সংজ্ঞা এ এন দিকে আর্টিকেলস বলে। আর্টিকেল কয়টি? 3টি। এ এন দি। আর্টিকেল কত প্রকার? 2 প্রকার, ডেফিনিট, ইনডেফিনিট। আর আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে বসে। আর আর্টিকেলের ব্যবহার কয়টি? আর্টিকেলের ব্যবহার 4টি। আর আর্টিকেলের কাজ কি? আর্টিকেলের কাজ হলো যে নাউন বা প্রনাউনের পূর্বে বসবে সেই নাউনটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে প্রকাশ করাই হলো আর্টিকেলের কাজ। আচ্ছা, এবার আসো ব্যবহার বলি। ব্যবহার আমরা বলেছিলাম, আমরা যেভাবে শিখি বা বইয়ে আছে সেটা হলো, প্রথম হলো এ এন এর ব্যবহার। এ এন এর ব্যবহার আমরা বলেছি ভাওয়েল কনসোনেন্ট, ভাওয়েল দেখে এবং কনসোনেন্ট দেখে হয়। কখনো কখনো ভোকাল, উচ্চারণের উপর ডিপেন্ড করে। আমাদের এই যে ভোকাল, সহজ কথা হলো এই কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরের উপরে ডিপেন্ড করে ভাওয়েল এবং কনসোনেন্টের উপর, সেটা সুন্দর করে বলেছিলাম। তারপর দিয়ের ব্যবহার, তারপর ক্রসের ব্যবহার, এইভাবেই গতানুগতিক ধারায় রয়েছে, আমরা শিখেছি। কিন্তু এভাবে শিখলে প্রবলেমটা যেটা হয় সেটা ব্যবহারের ক্ষেত্রে প্রবলেম হয়। আমরা যদি শুরুতেই শিখি এ এন এর ব্যবহার, যে শুরুতেই তুমি প্রশ্নটা ধরে এ এন এর ব্যবহার করবে, তাহলে তো আমাদের জানা, যদি মানে ওয়ার্ডের শুরুটা কনসোনেন্ট হয় তাহলে এ বসবে, ওয়ার্ডের শুরুটা ভাওয়েল হলে এন বসবে। এটাই যদি শুরুর রুলস হওয়া উচিত হয় আর্টিকেলসের, তাহলে আর অন্য কিছু শেখার প্রয়োজন হবে বলে তো আমার মনে হচ্ছে না। কেন হচ্ছে না জানো? কারণ পৃথিবীতে এমন কোনো ওয়ার্ড এখনো তৈরি হয়নি যে ওয়ার্ডটা হয় ভাওয়েল দিয়ে শুরু হয় নাই অথবা কনসোনেন্ট দিয়ে শুরু হয় নাই। হয় ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে অথবা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। যদি এটাই আমরা শুরুতে দেখি যে ভাওয়েল দিয়ে হয়েছে না কনসোনেন্ট দিয়ে হয়েছে, তাহলে এ এন বসাইলেই যথেষ্ট, এর বাইরে আর কিছু বসানোর চিন্তা করা যায় না। এই কারণেই আমি হাজার স্টুডেন্টের কাছ থেকে শুনতে পেয়েছি যে স্যার যখন দিয়ের ব্যবহার বলে এখানে দি হবে, স্যার এটা তো মানে এ এন হওয়ার কথা, এ হওয়ার কথা, এন হওয়ার কথা, কেন স্যার এই যেটা এ দিয়ে শুরু হয়েছে, এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ইত্যাদি ইত্যাদি। প্রবলেমটা সে জায়গায় হয়। এই কারণে এ এনটাকে রাখতে হবে একেবারে লাস্টে। তাহলে শুরু করতে হবে কি দিয়ে? শুরু করতে হবে দিয়ের ব্যবহার দিয়ে। সর্বপ্রথম কোশ্চেনটা ধরে খুঁজতে হবে এখানে ব্ল্যাঙ্কে দি বসানো যায় কিনা। যদি দি বসে যায় তাহলে আমরা দি বসাবো, যদি দি না বসে তাহলে পরে ক্রস বসানো যায় কিনা, ক্রসের নিয়মগুলো আমরা দেখব। যদি দি এবং ক্রস না বসে তখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে এখানে এ বা এন নিশ্চিত বসবে, তখন ভাওয়েল এবং কনসোনেন্টের উপর ডিপেন্ড করবে। কখনো কখনো আমাদের ভোকাল বা কণ্ঠস্বরের উপর, উচ্চারণের উপর ডিপেন্ড করবে যে এ না এন বসবে। এই রুলসগুলো আগে পড়ানো হয়েছে, তোমরা জানো। তারপরেও বলি কিছু কিছু রুলস রয়েছে, যেমন ওয়ার্ড নামক শব্দের পূর্বে দি বসবে, সুপারলেটিভের পূর্বে দি বসবে, একটা সিঙ্গুলার নাউন যদি দ্বিতীয়বার বা তৃতীয়বার উচ্চারিত হয় তার পূর্বে দি বসবে, জাতি বা সম্প্রদায়ের পূর্বে দি বসবে, বিখ্যাত গ্রন্থের পূর্বে দি বসবে, একক বস্তুর পূর্বে দি বসবে। হ্যাঁ, তারপর হলো তোমার ওই যে নদী, সাগর, উপসাগর, মহাসাগর ইত্যাদিতে সব তোমরা জানো। নির্দিষ্ট করে বুঝাতে সিঙ্গুলার অথবা প্লুরাল কমন নাউনের পূর্বে দি বসে, এই রুলসগুলো তোমরা জানো। এগুলো যদি বসে যায় তাহলে অবশ্যই তুমি দি বসাবে। এখন দি বসলো না, এগুলোর মধ্যে পড়ে না, তখন তুমি কি করবে? ক্রস বসানোর চেষ্টা করবে। তো ক্রস কোথায় বসে? আমরা জানি দি যেখানে বসার কথা ছিল সেখানেই সাধারণত ক্রস বসে একটা ভিন্ন নিয়মে। যেমন বিখ্যাত গ্রন্থের পূর্বে দি বসে, কিন্তু বিখ্যাত গ্রন্থের পূর্বে লেখকের নাম থাকলে সেখানে ক্রস বসে।
আমরা জানি জাতি বা সম্প্রদায়ের পূর্বে দি বসে, কিন্তু জাতি বা সম্প্রদায়ের ওয়ার্ড দিয়ে যদি কি কোনো ভাষাকে প্রকাশ পায় তখন ক্রস বসে। আমরা জানি পদ পদবীর পূর্বে দি বসে, কিন্তু পদ পদবীর পূর্বে যদি কোনো প্রপার নাউন থাকে তাহলে তার পূর্বে ক্রস বসে। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে, প্রিপোজিশন নাউনের মাঝখানে এবং পসেসিভ এবং নাউনের মাঝখানে ক্রস বসে। এই নিয়মগুলো আমরা আগে পড়িয়েছি, আজকে শুধু রিভিউ করে যাচ্ছি, আমরা এক্সারসাইজ করব বলে। তো এই যে দি যদি বসে দি বসাবো, ক্রস যদি বসে ক্রস বসাবো, দিও বসলো না ক্রসও বসলো না, ঠিক সেই সময়ে গিয়ে আমরা কি করতে পারি, আমরা এ বা এন বসাবো। তখন এ বা এন এর চিন্তা করতে হবে। এ এন কিসের উপর ডিপেন্ড করে, ভাওয়েল হলে এন। যখন ভাওয়েল কোনো একটা ওয়ার্ড লিখবে, ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি কি হয় ভাওয়েল হয় তখন এন, ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি কনসোনেন্ট হয় তখন এ। সহজ হিসাব। কিন্তু ভাওয়েল তিনটা ভাওয়েলের বলেছিলাম, তিনটা ভাওয়েল পেলেই কি এন, এ ই আই। আর ও এবং ইউ এই দুটো একটু চিন্তা করতে হবে। ও দ্বারা ওয়ান লেখার ক্ষেত্রে কেবল এ, অন্য সকল ক্ষেত্রে এন। আর ইউ যদি ইউ এর মতো দীর্ঘ উচ্চারণ হয় তাহলে এ, আর ইউটা আয়ের মতো উচ্চারণ হলে এন। ইউনিভার্সিটি, আমব্রেলা, ইউনিভার্সিটিতে এ, আমব্রেলাতে এন। আর কনসোনেন্ট হলে কি এ, সেক্ষেত্রে একটা কনসোনেন্ট আছে যে কনসোনেন্টটা হলে চিন্তা করতে হবে এও বসে এনও বসে, সেটা হলো এইচ। এই এইচটা যদি বসে তাহলে চিন্তা করতে হবে এইচের উচ্চারণ যদি হ বা হায়ের মতো হয় তখন এ, এইচের উচ্চারণ যদি অ বা আয়ের মতো হয় তখন এন। যেমন হাউস, হর্স, হ্যান এগুলো এ, আর হলো আওয়ার, অনেস্ট, এগুলো যদি হয় তাহলে কি এন এগুলো। আর অ্যাব্রিভিয়েশনের বেলায় ম্যাক্সিমাম অ্যাব্রিভিয়েশনগুলো আমরা দেখিয়েছিলাম আর্টিকেল চ্যাপ্টারে, এটা দেখে নিতে পারো, বা রয়েছে আমাদের অনলাইনে এই ক্লাসগুলো রয়েছে। ম্যাক্সিমাম এই অ্যাব্রিভিয়েশন কি কনসোনেন্ট দিয়ে শুরু হয়। তো এই কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসবে স্বাভাবিকভাবেই, কিন্তু এই কনসোনেন্টটা ফার্স্ট লেটার, অ্যাব্রিভিয়েশনের ফার্স্ট লেটার HSC, SSC, BBA, MBA, LLB এগুলোর ফার্স্ট লেটারটা যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে এন, আর কনসোনেন্টের মতো উচ্চারণ হলে এ। তো এই ছিল আমাদের রিভিউ ক্লাস। এতটুকু আমরা 2 ক্লাসে ডিটেলস পড়িয়েছিলাম। আজকে আমি রিভিউ করে নিয়ে প্র্যাকটিসে যাব, একটু একটা বোর্ড কোশ্চেন আজকে সলিউশন দেওয়ার চেষ্টা করব, দেখব আমরা আসলে আর্টিকেলসটা মিলে কি না। তো চলো বই খোলো, প্র্যাকটিস বই যে কোনো বই খুললেই হবে। আমার কাছে আছে অ্যাডভান্স লার্নার SSC সেকেন্ড পেপার 2020, যেটা বের হয়েছে বোর্ড কোশ্চেনে। যাও যে কোনো ধরনের বই থাকলেই হবে, শুধু অ্যাডভান্স থাকতে হবে এমন কোনো কথা নেই, মানে আমাদের এক্সারসাইজ বই থাকলেই হলো, যেহেতু আমরা বোর্ড কোশ্চেন করব। বরিশাল বোর্ড 2016 দেখা যাচ্ছে, বরিশাল বোর্ড 2016টা দেখো। যে আমার কাছে যে বইটা আছে এই বইটা যদি তোমাদের থাকে তাহলে হলো 842 নাম্বার পৃষ্ঠা, তোমরা একটু খুলে দেখো। Once there lived dash poor cobbler, he had dash rich neighbor, dash neighbor passed dash ill health, so he was dash angry man, he was always dash unhappy man. Once he used to think dash richest man to be dash happiest man in dash world, but his idea was wrong. আসলে আর্টিকেল তো বললাম, তো যদি সবচেয়ে বড় কথা হলো যদি পারো ওই অর্থ বুঝো, কিছু কিছু বিষয় থেকে বা প্যাসেজটার অর্থ বুঝলে এই এমনিতেই মানে পড়ার ধাক্কাই চলে আসে। আর্টিকেলস সহজ চ্যাপ্টার, তারপরেও ভুল হয় কিন্তু কিছু কিছু জায়গায়। যেমন ওয়ান্স, একদা, দেয়ার লিভড পোর কোবলার, দেয়ার লিভড পোর কোবলার, কোবলার সিঙ্গুলার, নাউনটা সিঙ্গুলার হলে আর্টিকেলটা সিঙ্গুলারিতে বসার কথা। তাহলে ওয়ান্স দেয়ার লিভড এ পোর কোবলার, এখানে দি বসানো যাবে না, কারণ দি বসানোর কোনো জাতি মানে কোনো সূত্র দেখছি না, জাতিকে বোঝায়নি। যেহেতু কোবলার, হ্যাঁ এ একজন মুচি বাস করত, এটা দিয়ের কোনো রুলস পড়েনি, এই কারণে এ কোবলার। একদা এক জায়গায় একটা গরিব মুচি বাস করত। হি হ্যাড রিচ নেইবার, হি হ্যাড রিচ নেইবার, আগেরটা সিঙ্গুলার, যে তারও একটা ধনী প্রতিবেশী ছিল। এ কেন, এই যে পোর, পিটা রয়েছে, অথবা সি কোবলার, মানে দুইটাই কনসোনেন্ট থাকার কারণে এ। রিচ আর, এ আরটা রয়েছে, আর কনসোনেন্ট, এই কারণে এ। তারপরে হলো এই দেখো বলেছিলাম আবার এই যে এখানে নেইবার, একটু বইয়ে লক্ষ্য করো, হি হ্যাড এ রিচ নেইবার, তার ছিল একটি ধনী প্রতিবেশী।
আমরা দি এর ব্যবহারে বলেছিলাম দি কমন পড়ে গেছে, প্রত্যেক জায়গায় দি চিন্তা করতে হবে প্রথম। 3 নম্বরে আমরা দি বসাবো, কেন বসাবো? এই কারণে বসাবো বলেছি একটা সিঙ্গুলার নাউন যদি পরপর দ্বিতীয়বার বা তৃতীয়বার উচ্চারিত হয় তাহলে দি। প্রথমবার হলো এ রিচ নেইবার, দ্বিতীয়বার নেইবার আসছে, এই কারণে দ্বিতীয় উচ্চারণ হওয়ার কারণে সিঙ্গুলারটা এখানে কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। এই কারণে দ্য নেইবার পজেসড ইল হেলথ। এই যে নেইবারটা ছিল এটা সে কি করতো? তার ছিল দুর্বল স্বাস্থ্য, তাহলে অ্যান ইল হেলথ, অ্যান দি হবে না, অ্যান কেন? আইটা হলো ভাওয়েল, এই কারণে অ্যান ইল হেলথ। সো তাই হি ওয়াজ, সে ছিল অ্যাংরি ম্যান, অ্যাংরি এ দিয়ে শুরু হয়েছে ভাওয়েল, এই কারণে অ্যান। হি ওয়াজ অ্যান অ্যাংরি ম্যান, সে ছিল রাগান্বিত একটা মানুষ, বদমেজাজি মানুষ। আবার হি ওয়াজ অলওয়েজ, সে সব সময়ই, কই হ্যাঁ, হি ওয়াজ অলওয়েজ আনহ্যাপি ম্যান, অ্যান আনহ্যাপি ম্যান, সে সবসময় ছিল একজন কি মানুষ? অসুখী মানুষ। ওয়ান্স একদা, হি ইউজ টু থিঙ্ক, সে চিন্তা করত। দেখো রিচেস্ট ম্যান, আমরা বলেছি সুপারলেটিভের পূর্বে কি বসে? দি বসে, তাইলে হি ইউজ টু থিঙ্ক দ্য রিচেস্ট ম্যান, দ্য রিচেস্ট সুপারলেটিভের পূর্বে সবসময় দি বসবে। রিচেস্ট ম্যান টু বি হ্যাপিয়েস্ট ম্যান, তাহলে যেখানেই সুপারলেটিভ সেখানেই দি, কথাটা বলেছিলাম। তাহলে রিচেস্টের আগেও দি, হ্যাপিয়েস্টের আগেও কি দি। আর বলেছিলাম ওয়ার্ড নামক ওয়ার্ডটা যেখানে পাবে সেখানেই দি। তাহলে দ্য রিচেস্ট ম্যান টু বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বাট কিন্তু আমরা বলেছিলাম পসেসিভ এবং নাউনের মাঝখানে ক্রস বসে, এই যে হিজ, এই হিজ নামক শব্দটা কি পসেসিভ। বাট কিন্তু হিজ আইডিয়া ওয়াজ রং, তার ধারণাটা ছিল ভুল। এই যে আমরা বললাম এভাবে প্র্যাকটিস করলাম, তোমরা এভাবে প্র্যাকটিস করবে, ধরে ধরে প্র্যাকটিস করবে, বুঝে বুঝে প্র্যাকটিস করবে, তবেই আর্টিকেলসে 100% নম্বর পাওয়া সম্ভব। তো তোমরা ভালো থাকবে, প্র্যাকটিসের সাথেই থাকবে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস যেগুলো পড়িয়েছি যদি সময় পাই আরেকটা রিভিউ ক্লাস নেওয়ার জন্য এবং বোর্ড কোশ্চেনের সাথে এগুলোকে মিলিয়ে দেওয়ার জন্য। তো তোমরা ভালো থাকো, পড়াশোনার সাথে থাকো, নিরাপদে থাকো, করোনামুক্ত থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।